বমি করো না, পায়খানা খালি বেরিয়েছে। তাহলে যেমনটা করছে তেমনটাই পাইছে, মুখ দিয়ে গুনা গুনা পায়খানা পায়খানা কইছে, শেষ পরিণতি ওইটাই হয়েছে। মানুষ যদি কোনো গুনাহ করে পাপ করে করতে থাকে, না ছাড়ে, সত্যিকারের তওবা না করে ভালো না হয়ে যায়, মৃত্যুর সময় ঠিক ওই পাপটা করে দুনিয়ার থেকে বিদায় হয়, ওর রেহাই হয় না, নাজাত মিলে না। কই যাস, এইভাবেই সে ধ্বংস হয়ে যায়। এক লোক আমাদের দাদির দেশে, নাম বলবো না, মারা গেছে। মৃত্যুর সময় খালি আবিজাবি কইত, মুরগের ডাক দিছে, পাখির মতো করছে, বিভিন্ন আওয়াজ করছে। হেলে যে কইছে কালিমা এখন কালিমান লা ইলাহা ইল্লাল্লাহ, কইছে না 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 করতো না, কালিমা কইব না, মুখ দিয়া এই সমস্ত আজে বাজে কথা কইত। সে কালিমাকে অস্বীকার করেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেন? সারা জিন্দিগি আবিজাবি কইতে কইতে অভ্যস্ত হয়ে গেছে গা, কালিয়া পড়ে নেই, আল্লাহর নাম নেয় নেই। মানুষ যেরকম করে শেষ সময় সেরকম হয়, পরিণতি ওই রকম হয়। শাকিরুল ইসলাম আল্লামা আজিজুল হক আল্লাহ আল্লাহ আল্লাহ, সব বন্ধ আল্লাহ আল্লাহ করতে মারা গেছে। এটা বন্ধ না, কারণ জিন্দিগি বড় আল্লাহ আল্লাহ কইছে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই নামটাই মুখে দিয়ে দিছে। কাজে গুনাহ যে করবে, গুনাহ করতে থাকবে, তার ওই মৃত্যুর সময় গুনাহই হবে, গুনাহ করতে করতে দুনিয়াতে চলে যাবে। হাফেজ হুসাইন রহমতুল্লাহ আলী বড়কাটা মাদ্রাসার যিনি বিল্ডিং জমির যিনি দাতা, জমিদার ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। ওনার ছেলে একটা বাবার থেকে সবক নেই বেলাইন ছিল। তো একদিন এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া, নামাজ পড়তো, খাওয়া দাওয়া কইরা উঠছে, বলাবানে কয় আব্বা টিভি ছাড়তে কয়। টিভিটা সুইচ দিছে, চালু হয়েছে, হে উপরে মরে গেল নগদ নগদ। শেষ পরিণতি কি হইল, নেকি না গুনাহ? বাঁচার এতে মন করে নাই। কাজেই যে ধরনের গুনাহে লিপ্ত থাকবা, ছাড়বা না, আল্লাহকে ডরাইবা না, তা খাজিত বা করবা না, মনে রাখবো তার খায়ের নেই। জীবন বড়া তারা জ্বালাইব, মৌতের সময় ওই জন্যই মরবা। আর গুনাহরত অবস্থায় মৌত হইলে ইমানের সাথে মৌত হয় না, বেমান হয়ে মানুষ মরে। আর বেমান হয়ে মরলে সারা জিন্দিগি সব তামাদি বরবাদ, কোনো কিছু থাকে না। আখেরকার পরিণতি কি? জাহান্নাম, সাঈর, এটা কোনো পত্তার থাকে না। এই জন্য যে গুনাহে লিপ্ত আছো, তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। তোমাকে আল্লাহ সুযোগ দিছে, সুযোগ বারবার দিবে না। গুনাহ করে সম্পদ হারায় ফেললে পুরায় পাইবা না। সারাদিন এবারটা খেললে হইব না, হইবই না। এখন বুঝে আসবে না, আসবে যখন তুমি বিপদে পড়বা, তখন এই বুঝে আসলেও কোনো লাভ নাই। তাবিজ দাও, তবিজ দাও, মানুষের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, সারা বিশ্ব করো, কোনো কাম হবে না। কারণ মালিকের নাফরমানি করছো, মালিককে নারাজ করে সুখ পাইবে, এটা হইতে পারে না। এই জন্য সবার কাছে অনুরোধ থাকলো, আমি আমাকেও বলি, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, এই আল্লাহ পাকের নির্দেশ আমল করো। যারা যৌবন নিয়ে তামসা করতেছো বিভিন্নভাবে, তারা আসরের পরে মাগরিবের আগে অবশ্যই আল্লাহর কাছে পানা চাইবা, ইয়া হামিদু ইয়া বাঈসু পড়বা, 100 বার পড়বা, মন দিয়ে পুরো দোয়া করবা যে আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাই দেন। আর নাহলে খায়ের নাই, খায়ের নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই, জীবন শেষ, ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দেন।
اللهم صل وسلم وبارك على سيدنا اللهم لك الحمد ولك الشكر لا أحصي ثناء عليك أثنيت على نفسك يا إله العالمين تب علينا أجمعين إنك আয় আল্লাহ সর্বাঙ্গকে হেফাজত করেন, সর্বাঙ্গকে নাফরমানের থেকে বাঁচায়া দেন, গুনাহের চিন্তা চেতনা থেকে মুক্ত করে দেন, গুনাহের কুচিন্তা থেকে আমাদের বাঁচায়া দেন, হাত পা ও সব কিছুকে সহি পথের প্রতীক বানায়া দেন। আপনার নবীর শরীয়ত ও সুন্নতের মুওয়াফাকাত করার তৌফিক দান করেন। আল্লাহ কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। খানকাহে জিন্দগি আসল খানকা বানায়া দেন, দিলকে আপনার হুকমের মুরতাজ বানায়া দেন, মুরতাদ বানায়া দেন, মুনকাদ বানায়া দেন। আল্লাহুম্মা কুল্লা খাইর লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইয়া আল্লাহ আহলে ইয়াল, বাল বাচ্চা, যুররিয়াত এবং রুহানি আওলাদ সন্তান যারাই আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সবাইকে মাসুম শিশুর ন্যায় বানায়া দেন, মাহফুজ বানায়া দেন, মাহফুজ বানায়া দেন, মাহফুজ বানায়া দেন। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহু। কিতাব পড়ো একজনে, চোখ ভালো